রেকর্ড আর রেকর্ড, কিন্তু কোনো ভালো রেকর্ড নয়। লজ্জার একটি রেকর্ড গড়ল ভারত। আয়ারল্যান্ডের কাছে আত্মসমর্পণ ভারতের। প্রথম ম্যাচটি হারার পর আমরা ভেবেছিলাম যে ছেড়ে দিন, এটা ব্যতিক্রম একটি ম্যাচ। কিন্তু পুনরায় আবার একটি ম্যাচ হেরে সিরিজটা হারল ভারত। আয়ারল্যান্ডের মতো ছোট এবং দুর্বল একটি দল ভারতীয় ক্রিকেটের মাথার উপর নেচে নেচে সিরিজ জয় করল। কি করছেন গৌতম গম্ভীরেরা? কেনই বা বৈভব সূর্যবংশীকে এই ম্যাচে সুযোগ দেওয়া হলো না? এই দলটাই তো কয়েক মাস আগে টি-20 বিশ্বকাপ জিতলো, তাই না? কোথায় সেই ভারত? কোথায় তাদের ভয়ডরহীন খেলা? অথচ ভয়ডরহীন ক্রিকেট খেলেছে আয়ারল্যান্ড। দুটো ম্যাচেই ব্যাটিং এবং বোলিংয়ে তারা দাপট দেখিয়েছে। প্রথমবারের মতো ভারতের বিপক্ষে সিরিজ জয় করলো তারা। বলতে পারেন আয়ারল্যান্ড ক্রিকেটের বড় উন্নতি হয়েছে। ভবিষ্যতে আমরা ভারত আয়ারল্যান্ড ম্যাচ দেখার জন্য অপেক্ষায় থাকব। আর অধিনায়ক হিসাবে লজ্জার একটা শুরু করলেন শ্রেয়স আইয়ার। তবে কালকের ম্যাচে কি হয়েছে বলুন তো? তীরে এসে তরি ডুবে গেছে। প্রথম ব্যাট করে আয়ারল্যান্ড তাদের সাধ্যমতো 154 রান করেছিল। আমরা অনেকেই ভেবেছিলাম যে এই 154 রান ভারত অনায়াসে এবং বেশ কয়েক ওভার বাকি থাকতেই জিতে নেবে। কিন্তু প্রথম 1 রান করতে গিয়ে যদি 2 উইকেট হারাতে হয়, তাহলে কি হবে বলুন তো? হ্যাঁ, শুরুতেই ভারত মুখ থুবড়ে পড়ে গেছে। সঞ্জু স্যামসন থেকে অভিষেক শর্মা, ঈশান কিষান সবাই ব্যর্থ। মাঝে তিলক বর্মা একটু হালটা ধরেছিলেন, কিন্তু সঙ্গ না পেলে তিনিও কি করবেন? শেষে হর্ষিত রানা 10 বলে 21 রান করে ভারতকে জেতানোর একটা প্রচেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। তাদের 154 রানের জবাবে ভারত 153 রানে আটকে যায়। মাত্র 1 রানে আয়ারল্যান্ড এই ম্যাচ জেতে এবং সিরিজও জিতল তারা। এবার প্রশ্ন হলো, আইপিএল খেলে খেলে প্লেয়াররা কি অধিক ক্লান্ত হয়ে পড়েছেন? অতিরিক্ত ক্রিকেট খেলার খেসারত দিতে হচ্ছে নাকি ভারতকে? গৌতম গম্ভীরেরা কি বসে বসে শুধুই খেলা দেখছেন দর্শকদের মতো, নাকি কিছু বিশ্লেষণও করছেন? সামনে ইংল্যান্ড সিরিজ, আরও কঠিন লড়াই। সূর্যকে সরিয়ে শ্রেয়সকে অধিনায়ক করা হয়েছে। আর শ্রেয়স আয়ার এই সিরিজে রানও পেলেন না, সঙ্গে সিরিজও হারলেন। প্রথম সিরিজেই প্রশ্ন উঠে গেল শ্রেয়স আয়ারকে নিয়ে। ইংল্যান্ড সিরিজে জবাব দিতে না পারলে আরও চাপ বাড়বে অধিনায়ক শ্রেয়সের উপর। আর আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। নিয়মিত এমন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বদা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।